হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি তনু, তোমাদের সামনে অনেক দিন বাদেই এলাম। তো তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, সবাই ভালো থেকো। নিজেদের মানুষজনের সঙ্গে, নিজেদের প্রিয়জনদের সঙ্গে নিজেদের মতো করে ভালো থেকো। আর আমরাও ভালো আছি। তো আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি। তো আমার কি সমস্যা হয়েছিল তোমাদের সঙ্গে অনেকটা হলেও শেয়ার করেছি, তোমরা অনেকটা হলেও জানো। তো যাই হোক, এখন আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে এসেছি। আর এখন থেকেই আমি আমার ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যেমন শেয়ার করতাম তেমন, ঠিক আছে? তো এতদিন বাবার বাড়িতেই ছিলাম, আজকে সকালেই এখানে এসেছি। তো আজকে 23 দিনে দিনে নিজের বাড়িতেই ফিরে এলাম। তো এখন আছি কলকাতাতে। আর তোমরা হয়তো জানো আমার 3টা বাড়ি। একটা হচ্ছে বাবার বাড়ি, দ্বিতীয় হচ্ছে শ্বশুর বাড়ি, তৃতীয় হচ্ছে বরের বাড়ি। তো এখন আছি বরের বাড়িতে, ঠিক আছে? তো আজ থেকে মানে স্বাভাবিক জীবনযাপন শুরু করব। আর আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করব, ঠিক আছে? তো ভাবলাম আজকে তো ফুল গাছ লাগাবো, তো তাই দিয়ে মানে ব্লগটা স্টার্ট করি, বুঝলে? এখন বাজে ওই 4:10-15। তবুও কীরকম দেখো, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা হয়ে এসছে। আসলে মেঘলা হয়ে আছে আকাশটা। আজকে 2-3 দিন হলো নিম্নচাপ, একটুও রোদ বেরোয়নি। তার জন্য প্রচুর ঠান্ডাও লাগছে। তো তার জন্য গায়ে এখন চাদর দেওয়া। আসলে আমি একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে ভাবলাম না, ছাদে গিয়ে ফুল গাছগুলো লাগিয়ে ফেলে। আর এখন যদি আমি এই ফুল গাছগুলোকে না লাগাতে পারি, তাহলে সবকটা ফুল গাছই মরে যাবে, একটি গাছও আমি বাঁচাতে পারবো না। কারণ কি বলতো, ফুল গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, নেতিয়ে পড়েছে। তাই তো আমি এখন থেকে চিন্তা করছি যে গাছগুলো তো এখন লাগাচ্ছি ঠিকই, তবে গাছগুলো ধরবে তো, গাছগুলোকে বাঁচাতে পারবো তো, গাছগুলোকে টিকাতে পারবো তো, গাছগুলো বড় হবে তো, কত কথা না চিন্তা করছি, বুঝলে? আসলে এত দূর থেকে ফুল গাছগুলো মানে অনেক আশা নিয়ে বয়ে এনেছে, সেইগুলো যদি না বাঁচে তাহলে কষ্ট লাগা স্বাভাবিক, তাই না বলো? খারাপই লাগবে। তো এই ফুল গাছগুলো আমি আমার বাবার বাড়ি থেকে বয়ে এনেছি, কত দূর থেকে বয়ে এনেছি আর কীভাবে বয়ে এনেছি সেইটা শুধু ভাবো। তো কষ্ট করে বয়ে এনেছি। প্রথমে তো বাইকে হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে বাসে বাংকারে রাখছিলাম ফুল গাছগুলো। ভাবলাম এখানে সেফ থাকবে না, নিজের পায়ের কাছে একটুখানি জায়গা আছে, ওখানেই ব্যাগটা রাখি, বুঝলে? তো ফুল গাছ গোড়াতে একটু মাটি দেওয়া আছে, আর ওইটা মানে পলিথিনের মানে মধ্যে জড়ানো ছিল। সেই পলিথিনটা আবার ব্যাগের মধ্যে ঢোকানো ছিল। সেই ব্যাগের মধ্যে আবার অনেক সবজি ছিল। তো তত ভারী ব্যাগকে আমি আমার পায়ের কাছে রেখেছিলাম, মানে ফুল গাছগুলোকে মানে সেফ রাখবো বলে। তো এত কষ্ট করে বয়ে এনেছি, আর আজকে যদি না লাগাতে পারি তাহলে পরিশ্রম বৃথা যাবে, মানে সব পরিশ্রম বৃথা যাবে। তাছাড়া বাবা যেহেতু ফুল গাছগুলো কিনে দিয়েছে, বাবা তো ফোন করে জিজ্ঞাসা করবে, কী রে, ফুল গাছগুলো তো দিয়েছিলাম, সেই ফুল গাছগুলো হয়েছে, ফুল টুল হচ্ছে, কী বলবো? তো তার জন্য ভাবলাম শরীরটা তো এখন ক্লান্ত আছে, তো রাত্রিবেলা রেস্ট নিব, আর যত পারি রাত্রিবেলা ঘুমাবো। এখন আর রেস্ট নেওয়ার কোনো দরকার নেই। তার জন্য মানে একটুখানি শুয়ে পড়েছিলাম, চলে এসেছি ফুল গাছগুলো লাগাতে, বুঝলে? সেই ছোটোবেলা থেকেই ফুল গাছের প্রতি আমার বিশাল বড় একটা শখ আছে। এক্ষেত্রে আমার যে শখ আছে শুধুমাত্র তেমনটা কিন্তু নয়, সব মানুষেরই ফুল গাছের প্রতি আলাদা একটা শখ থাকে। সে কম বেশি হতে পারে, কিন্তু শখ থাকে, তাই না বলো? তো মানুষ হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর মানুষ সুন্দর সুন্দর জিনিস দেখলে আকৃষ্ট হয়, তাই না? তো আমারও ছোটোবেলা থেকে মানে খুব শখ, আমি ফুল গাছ লাগাবো, বড় করব, ফুল হবে আমার, মানে বাড়ির চারদিক খুব সুন্দরভাবে ভরে উঠবে, ওই রকমই একটা নেশা ছিল, বুঝলে? তারপরে এমন জায়গায় এসে এখন থাকছি, কোনো উপায় নেই, দু একটা ফুল গাছ তবুও লাগাই, মানে অনেক কষ্টে। আসলে এখানে এত রোদ লাগে, তাছাড়া আমাদের বাড়িতে তো আর কেউ নেই। আমরা যখন কোথাও ঘুরতে চলে যাই তখন ফুল গাছগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। মাঝের মধ্যে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি। আসলে কী বলতো, আমরা যে এই ছাদের টবের মধ্যে ফুল গাছ লাগাই তা কিন্তু খুব কষ্ট করে লাগাতে হয়। তো এত কষ্ট করে গাছ লাগানোর পর বা এত পরিচর্যা করে মানে গাছ বড় হওয়ার পর, গাছে ফুল হওয়ার পর, সেই পরিপূর্ণ গাছ যদি কোনো কারণে মরে যায় বা পাতা ঝরে যায় বা নেতিয়ে পড়ে,
তখন খুব কষ্ট হয়, মানে ভীষণ কষ্ট হয়। আর দেখো ওই পাতা ঝরে যাওয়ার কথা যে বললাম, সিজন ওয়াইজ তো গাছের একটা পাতা ঝরবেই, তো সেই পাতা খসলে কোনো কষ্ট হয় না। কিন্তু মানে জল না পেয়ে বা সূর্যের তাপ না পেয়ে, সার না পেয়ে যখন গাছ মরে যায় তখনই ভীষণ গায়ে লাগে, তাই না বলো? তাই তো আমি আমার এখানে বেশি কিছু গাছ লাগাইনি, টুকটাক 4-5টি গাছ লাগিয়েছি। মানে আমার তো ঠাকুরে ফুল দেওয়ার মতো টুকটাক ফুল লাগে, প্রত্যেক দিন তো আর ফুল কেনা সম্ভব হয়ে ওঠে না। তো তুলসী গাছ বা ওই টগর ফুলের গাছ বা জবা ফুলের গাছ, মানে যেগুলো সারা বছরই ফুল হয় তেমনই ফুল গাছ লাগিয়েছি, বুঝলে? তো ওইগুলোই আবার টিকে রাখা মানে দুষ্কর ব্যাপার হয়ে ওঠে যখন আমরা বাড়ির বাইরে চলে যাই। আমরা এখানে থাকলে কোনো সমস্যা নেই, তো ঠিকঠাক মতো জল পায় গাছগুলো। আসলে এইটুকু মাটির মধ্যে গাছগুলো বাঁচাও তো মানে দুষ্কর ব্যাপার না। গাছের গোড়ায় আর কতটুকু করে মাটি আছে বলো তো? এইটুকু মাটি থেকে তারা আর কী পাবে? তো আমরা যখন বাড়ি থেকে বাড়ির বাইরে মানে ওই 10 দিন 15 দিন 20 দিন চলে যাই, তখন গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, বুঝলে? তো আমি যেখানেই যাই না কেন আমার এই গাছের জন্য কিন্তু খুব চিন্তা হয়। 10-12 দিন তো দূরের কথা, 3-4 দিন চলে গেলে মনে হয় গাছগুলো জল পাচ্ছে না, মনে হচ্ছে শুকিয়ে গেল, বুঝলে? গ্রীষ্মকালে একবার গাছগুলো কীভাবে শুকিয়ে গেছিলো, পুরো মানে গাছে যেন আগুন লেগে গেছিলো, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো এই ভয়ে আমি আর আমার এই উপরে ফুল গাছ লাগাইনি, বুঝলে? ইচ্ছে থাকলেও লাগাইনি। তো এইবারে এই কয়েকটা সিজন ফ্লাওয়ার লাগালাম, মানে গাঁদা ফুলের গাছ। আমার তো মাঝের মধ্যে খুব ইচ্ছে করে যে বাজার থেকে সব ধরনের ফুলের গাছ এনে আমার এই ছাদটিতে ভরিয়ে দিই, বুঝলে? গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তারপরে গাছ বড় হলে ফুল ফুটলে তো আরও ভালো লাগে। তো কোনো উপায় নেই, বুঝলে? সত্যি কথা বলতে এখন কী হবে জানো কি, যে নিজের একটা বাড়ি হলে বা আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বাবার বাড়িতে হোক শ্বশুর বাড়িতে হোক বা ঘোরাঘুরি একটু কমে যাবে, তখন কিন্তু আমি সব গাছ নিয়ে এসে একসঙ্গে জড়ো করব, ফুল গাছের পরিচর্যা করব আর এই ছাদ বাগানে ঘুরবো, বুঝলে? অনেকের ঘরে এই রকম ছাদ বাগান দেখে আমার ভীষণ লোভ হয়, কিন্তু ওই যে বললাম কোনো উপায় নেই। এইটা হচ্ছে ভাড়া বাড়ি, আর এই ছাদে বেশি গাছও লাগানো যাবে না। আসলে গাছ লাগাতে হলে ওই লোহার রেলিংগুলো লাগাতে হবে বা ওই টবের নিচে প্লেটগুলো দিতে হবে। তাছাড়া এখানে থাকতে হবে, মানে পার্মানেন্ট বাসিন্দারা যেমন থাকে তেমনই থাকতে হবে, কোথাও যেতে পারবো না। তো সেই জন্য আর বেশি কিছু গাছ লাগাইনি, বুঝলে? কিন্তু ইচ্ছে আছে এই বছরে অনেক ফুল গাছ লাগাবো, মানে যতগুলো ফুল গাছ আছে তার থেকে 2-4টা বেশি আরও করব, ঠিক আছে? তো এইবার তো এই টবগুলো নিয়ে এসে ফুল গাছগুলো লাগিয়েছি, আরও বেশ কিছু মাটি রয়ে গেছে, তো ভাবলাম সেই মাটিগুলো দিয়ে আরও কিছু সিজন ফ্লাওয়ার নিয়ে এসে লাগাবো, বুঝলে? আর এই দেখো ফুল গাছ লাগাতে লাগাতে বা ফুল গাছের গোড়া পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে ওই 6:30, বুঝলে? তো ফুল গাছগুলো লাগানোর পর ওই গাছের গোড়ায় না অনেক মানে পাতা পুঁতি পড়েছিল, ওইগুলো পরিষ্কার করে মাটি কুচিয়ে একটুখানি সার দিলাম। তো কি কি সার নিয়ে এলাম সেটা তো বলা হয়নি, বা এই মাটি কোথা থেকে পেয়েছি বা এই টব কোথা থেকে পেয়েছি সেই সব কথা কিন্তু কিছুই বলা হয়নি। আসলে কথার প্রসঙ্গে অন্য অন্য কথা সব বেরিয়ে যাচ্ছে, তো ওই কথাগুলো সব মানে চাপা পড়ে গেছে, ওইগুলো একটু পরে বলছি, বুঝলে? তো ছাদে এসেছিলাম ওই 4:10-15 দিকে, এখন বেজে গেছে 6:30। ভীষণ মশাও লাগছে, আর আমার মেয়েও এই সময় মানে উঠে পড়েছে ঘুম থেকে। আমার মেয়ে তো ঘুমোচ্ছিল, ওকে ছেড়ে দিয়ে এসে আমি আর আমার বর এসে এই সব ফুল গাছগুলো লাগালাম। বেসিক্যালি আমি লাগিয়েছি, আমার বর একটু ক্যামেরা করে দিয়েছে আর মাঝের মধ্যে একটু হেল্প করেছে। তো মেয়ে এখন উঠে পড়েছে, মেয়ে এখন আমার কোলের মধ্যেই আছে, বুঝলে? ওকে কোলে রেখে আমি কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তো এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আর বলি, তো আমরা তো অনেকক্ষণই ছাদে আছি আর ছাদে অনেক কাজই করলাম, কিন্তু সবটা ভিডিও করা হয়নি, বুঝলে? একটু একটু করে করেছি, কারণ সবটা যদি আমি ভিডিও করতে যেতাম বা ক্যামেরা করতে যেতাম তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত। ওই দেখো লাইটও জ্বলে গেছে, তার মানে ভাবো কটা বাজে, 6:30 বাজে। ওই বললাম না এখনও কিন্তু আমার সন্ধ্যা দেওয়া হয়নি। তো গাছের গোড়ায় অনেক পাতা পাতা পড়েছিল, ওই বললাম না সব গাছের গোড়ায় পরিষ্কার করে সার দিয়েছি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে বলে তুলসী গাছ দুটোতে দেওয়া হয়নি, ওইটাতে কাল দেব,
ঠিক আছে। তো তুলসী গাছের গোড়ায় মানে সন্ধ্যাবেলা জল দিতে নেই বা কিছু করতে নেই, তার জন্য আমি করলাম না। ওই দুটো কাজ বাকি থাকলো, কালকে সকালেই করব। আর বাদ বাকি গাছগুলো আমার কিন্তু পরিষ্কার করে সার দিয়ে জল টল দেওয়া হয়ে গেছে, বুঝলে। তো এমনিতে মেঘলা ছিল, তার জন্য তাড়াতাড়ি আরও সন্ধ্যা হয়ে গেল, বুঝলে তো। যাই হোক, একদিক থেকে ভালোই হলো। দিনের বেলা ফুল গাছগুলো বা এই ফুল গাছের গোড়াগুলো দেখতে যেমনটা লাগছিল, রাত্রিবেলা কিন্তু দেখতে আরও ভালোই লাগছে, তাই না বলো। গাছের পাতাগুলো কীরকম সবুজ সবুজ লাগছে, আর গাছগুলো দেখতেও নতুন নতুন লাগছে, তাই না বলো। যাই হোক, অনেক পরিশ্রম হলো আর অনেক মশার কামড়ও খেলাম। এবার নিচে যেতে হবে, কারণ নিচে গিয়ে ঘর ঝাঁট দিয়ে সন্ধ্যা দিতে হবে, ঠিক আছে। তো আজকে তো বাবার বাড়ি থেকে এসেছি ওই 10:30টার সময়। তো 10:30টার সময় এসে যা কাজ করেছি কী আর বলবো। এই মুড়ির টিনটা পড়েছিল, এটাকে পরিষ্কার করে মানে ধুলাম আটা রাখবো বলে। এই দেখো, সন্ধ্যা এখনও দেওয়া হয়নি, বুঝলে। তো আজকে সকালে ওই 10:30টার সময় বাবার বাড়ি থেকে এসে একটুখানি মানে রেস্ট নিয়ে জলখাবার খেয়ে দিয়ে যা কাজে লেগে পড়েছিলাম। তো একবারে কাজ শেষ হয়েছে ওই 2:30টার সময়। তারপরে খেয়ে দিয়ে শুতে গেছি 3:30টার সময়। তারপরে তো একটুখানি শুয়েছিলাম, তারপরে ফুল গাছ লাগাতে চলে এসেছি। তার মানে আজকে অনেক কষ্ট হয়েছে। আসলে বাড়িতে অনেক দিন ছিলাম না, তো ঘরদোরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমার বর তো মাঝের মধ্যে ছিল, ওর মাঝের মধ্যে অফিস খোলা ছিল, সেই সময় কিন্তু ও এসছিল। কিন্তু ছেলেদের কাজ তো মানে মেয়েদের তুলনায় একটু অন্যরকম হবে, তাই না বলো। তো শুধু রান্না বান্না করে খেতে হয়, সেটাই খেয়েছে আর করেছে, আর কিচ্ছু করেনি। আমি এসে দেখি আমার বাড়িতে সব কৌটাই ইঁদুর কেটে দিয়েছে। আর আমার তো একটা বালিশ কেটে দিয়েছিল ইঁদুর আগে, সেইটাকে তো আমি মানে সেলাই করে গিয়েছিলাম, আবার এসে দেখি দুটো বালিশ কেটে দিয়েছে। ও আচ্ছা, যেই বালিশটা নতুন বানিয়েছিলাম সেইটাও কেটে দিয়েছে। কেমন রাগ হয় বলো তো। এতদিন বাবার বাড়িতে ছিলাম, যাই হোক ওদের বাড়িতেও খুব সমস্যা, বুঝলে। ওখানেও কাজ করে করে এসছি, তারপরে এখানে এসেও নিস্তার পাচ্ছি না। মানে এখানে এসে 2-3 দিন কাজ করলে হয়তো শেষ হবে। আজ দেখো, এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, বুঝলে। তোমরা তা দেখতে পাচ্ছ যে সকালবেলা মানে আগের দিন তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমি সেই দিন আর ভিডিওটা করিনি। তার পরের দিনে মানে গাছটা কেমন অবস্থায় দাঁড়িয়েছে। আমার না বেশ ভালোই লাগে, মানে বিকালবেলা ফুল গাছ লাগাই আর সকালবেলা ফুল গাছ দেখতে কীরকম সতেজ হয়ে ওঠে। তো সেই সময় আমি ভিডিও করতে এসেছি, প্লাস ছাদটাও ঝাঁটিয়ে ফেলেছি, আর ছাদটা কীরকম পরিষ্কার। আর আমার মেয়ে দেখো ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু। আসলে এতদিন বাবার বাড়িতে ছিলাম, ও তো কোনো কিছু পড়াশোনাও করেনি, ঠিকঠাক খাইও নি, আর ওর দিকে কেয়ারও করিনি, বুঝলে। আমার এই সোনাকে নিয়েছিলাম, মানে ভাইপোকে নিয়েই ছিলাম, বুঝলে। তো তার সেবা আগে করতাম, তারপরে আমার মেয়ের সেবা করতাম। তো ও ওই কয়েকদিনে পেকে গেছে পুরো, মানে পাড়ায় পাড়ায় ঘুরেছে, দিদির ছেলে মেয়েদের সঙ্গে ঘুরেছে, একটুও তো পড়াশোনার নাম নেই, কত বদমাইশি শিখেছে, বুঝলে তো। তো যাই হোক, আজকে ছাদটা পরিষ্কার করলাম, তারপরে মেয়ের জন্য জল বসিয়েছি, কারণ জলটা গরম হয়ে গেলে মেয়ে স্নান করবে। আর আমি রোদে বসানো জলে মেয়েকে স্নান করাতেই বেশি পছন্দ করি, বুঝলে। আর মেয়ের পোশাক আশাকও ধুয়ে ফেলেছি, আর রান্না বান্না তো কমপ্লিট। শুভঙ্কর খেয়ে দিয়ে অফিসও চলে গেছে, আর মেয়ে স্কুল থেকে এসে এই ছাদে নাচ করছে, বুঝলে। তো যাই হোক, কালকে যেই কথাটা বলতে পারিনি যে মাটিটা কোথা থেকে জোগাড় করেছি, তো টব কোথা থেকে কিনে এনেছি সেটা আজকে বলবো। তো এই বালতির মধ্যে দেখো একটা টগর ফুলের গাছও আছে, আর সঙ্গে অনেক বড় তুলসীর গাছ, মানে 3-4টা তুলসী গাছ একসঙ্গে হয়ে গেছে। আসলে টগর ফুলের গাছ লাগানো ছিল, তারপরে ওখানে তুলসী গাছের বীজ পড়ে সব তুলসী গাছগুলো মানে এমনি এমনিই হয়ে গেছে। আমি আর গাছগুলো উপড়ে ফেলিনি, বুঝলে। তো গাছগুলো ওখানেই বড় হয়ে গেছে। আর জানো কি, এখানে আমার আগে একটি তুলসী গাছও ছিল না, এখন আমার তুলসীর বন হয়ে গেছে, তাই না বলো। আর এখানে দেখো, এখানে যে জবা ফুলের গাছ আছে বা মাধবীলতার গাছ আছে বা নয়নতারার গাছ আছে, তো এই ফুল গাছগুলো হয়তো বাঁচতো না। আসলে আমরা 6-7 দিন যাওয়ার পরে মানে তখন তো শুভঙ্করের অফিস ছুটি ছিল ওই কালী পূজার সময় বা ভাইফোঁটার পরপর। তো শুভঙ্করের অফিস তখন ছুটি ছিল, কিন্তু শুভঙ্করকে আমি পাঠিয়েছিলাম যে যাও তুমি ঘরটাও দেখিয়ে আসবে কেমন অবস্থায় আছে, আর ফুল গাছগুলোও দেখিয়ে আসবে, আর ফুল গাছে জল দিয়ে আসবে। তো ওই সময় যদি ফুল গাছগুলো জল না পেতো তাহলে হয়তো মরেই যেত, বুঝলে। এই গাছগুলো কতবার মরে যাচ্ছে, আবার কতবার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভাগে হয়তো ফুল গাছ আছে, তার জন্য ফুল গাছগুলো মানে কোনো একটা ফুল গাছ মরেনি, মানে আমি যাই লাগিয়েছি তাই হয়ে গেছে।
যাই হোক, এই দিক থেকে আমার ভাগ্যটা ভালো, গাছগুলো বারবার মরে গিয়েও বেঁচে যাচ্ছে। আর এই সার টারগুলো আমি এইবারেই এনেছি। তো আজকে ওই বললাম 10:30টার সময় এসছি, এসেই শুভঙ্করকে কিন্তু বাজারে পাঠিয়েছি যে আমি মাছ টাছগুলো কাটছি বা রান্নাবান্না করছি, তুমি কিন্তু বাজারেই যাও। তো 1 বস্তা মাটি কিনে আনো আর ফুলের টব, কারণ আমি 5টা চারা এনেছি, তো 5টা টব আমার দরকার ছিল। দিয়ে 12টা তখন বাজে, ও মেয়েকে নিয়ে বাজারে গিয়ে, মানে যেখানে ওই সিজন ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, মানে ওই বড় বড় যে নার্সারিগুলো হয় না, ওখানেই গিয়েছিল। যেহেতু ওখানে মাটিও খুব কম দামে পাওয়া যাবে আর ভালো মাটি পাওয়া যাবে, বা টবটাও খুব কম দামে পাওয়া যাবে, তার জন্যই ওখানেই গিয়েছিল। তো ওখানে গিয়ে টব 5টা কিনলো, তো কম দামেই পেয়েছে, 20 টাকা করে নিয়েছে। 25 টাকা বলছিল, 5টা নিয়েছে বলে 20 টাকা করে নিয়েছে। আর 3 রকমের সার এনেছে। তো ওই বলছিল যে গাছের উদ্গতি নেই, পাতাগুলো ছোট হয়ে গেছে বা ফুল ফুটছে না। তো দোকানদার 3 রকমের সার দিল। একটা হচ্ছে খোল, আর দুটো মানে সার কি আমি জানি না, বুঝলে, তো তার জন্য বলতে পারলাম না। আর 8 বস্তা মাটি এনেছে। তো মাটিটা কত নিয়েছে, 100 কত টাকাটা নিয়েছে। তো মাটি 8 বস্তা আর ওই 5টা টব আর ওই মানে 3টা সার এনেছে। ঠিক আছে, তো তোমরাই বলো, আমরা কত কিছু কিনে কত কষ্ট করে ফুল গাছগুলো লাগাই, তারপরে যদি ফুল গাছের মানে ক্ষতি হয় তাহলে খারাপ লাগবে না? তো খারাপই লাগবে, তাই না বলো? আর বলি, আমি কোনো দিনই ভাবিনি যে আমাকে এমন জায়গায় থাকতে হবে বা আমি এমন জায়গায় থাকবো সেখানে মাটি কিনে আমাকে ফুল গাছ লাগাতে হবে, কোনো দিনই ভাবিনি। কিন্তু এখন দেখো, আমাকে মাটি কিনে ফুল গাছ লাগাতে হয়। আসলে আমরা যদি মানে মাটির সহিত টব আনতাম তাহলে হয়তো মাটি কিনতে হতো না, কিন্তু মানে ওই মাটি আলাদা, টব আলাদা, ফুল গাছ আলাদা, ওইভাবে কিনেছি, তার জন্য কিনতে হয়েছে। তাছাড়া দেখবে মানে যেইগুলো মানে মাটির সময় টব থাকে, সেইগুলো কিন্তু মাটি বসে যায় বা মাটি ধুয়ে ধুয়ে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু মাটি লাগে, আর সেক্ষেত্রে কিন্তু মাটিটাও কিনতে হয়। তো মাটিটা তো মানে অ্যাটলিস্ট কিনতে হচ্ছে না, তো মাটি কিনে ফুল গাছ লাগাতে হচ্ছে। কিন্তু যাদের পার্মানেন্ট মানে বাড়ি বা পার্মানেন্ট বাসিন্দা যারা, তো নিজস্ব বাড়ি, তো তাদের কিন্তু মাটি কিনতে হয় না। ভাবো, আমরা ভাড়াটে বলে আমাদের কত মানে খরচ আর কত কষ্ট। তো আমি সেটাই শুধু এখন ভাবি, বুঝলে তো। তবুও বেশ ভালো লাগে এইভাবে মাটি কিনে, টব কিনে, গাছ কিনে ফুল গাছ লাগাতে বেশ মজাও লাগে, বুঝলে, কষ্টের মধ্যেও আনন্দ পাই। আর বলি, আমার এখানে যত গাছই আছে সবগুলোই কিন্তু মাটি কিনে, টব কিনে ফুল গাছ লাগানো, বুঝলে তো। তো মাটি সমেত টব কখনোই কিনিনি। ও আচ্ছা, ওই রথের সময় ওই যে প্লাস্টিক পলিথিনে জড়ানো দুটো মানে মাটি সমেত গাছ আনছিলাম, ওইগুলো আবার টব কিনে মাটি দিয়ে মানে এক্সট্রা মাটি দিয়ে গাছগুলো লাগাতে হয়েছে। তো ওইভাবেই কেনা হচ্ছে, মানে মাটিও কেনা হচ্ছে, টবও কেনা হচ্ছে, ফুল গাছও কেনা হচ্ছে, বুঝলে। তো ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর জানি না তোমরা আমার এই ভিডিওটি দেখবে কিনা, তোমরা না দেখলেও কোনো ক্ষতি নেই, এই ভিডিওটা আমার কাছে গচ্ছিত থেকে যাবে। আমার কথাগুলো বা আমার কাজকর্মগুলো বা আমার সময়গুলো সবই ক্যামেরাবন্দি হয়ে আমার কাছে থেকে যাবে গচ্ছিত হয়ে, বুঝলে। আমি পরবর্তীকালে মানে পরবর্তী সময়ে দেখব। আর এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি যখনই ভিডিও বানাতাম বা কোনো কিছু কাজ করতাম, তো আমার বৌদি ফার্স্ট দেখতো। তো আমার প্রত্যেকটা ভিডিও আমার বৌদি দেখতো, শুধু একা যে দেখতো তেমনটা নয়, আমার বাড়ির সবাইকে, মা, বাবা, দাদা সবাইকে দেখাতো, মানে সবাই সবটা জানতে পারতো। আসলে বৌদির অ্যান্ড্রয়েড সেট ছিল আর বৌদিই দেখতো। তো মা আবার তো অ্যান্ড্রয়েড ফোন নেই, আর দেখে মানে দেখতেও পাবে না। তো সেই কথা ভেবে মানে আমার একটু মানে মন খারাপ হচ্ছে, বৌদিটা তো আর নেই, মানে বৌদির কথা না ভাববো বললেও চলে আসে। আমি তো বৌদির কথা ভাববো না বলেই কিন্তু কাজের মধ্যে খুব ব্যস্ত থাকি, খুব একটু সময়েও বসে থাকি না। মানে যেইটুকু সময় বসে থাকি বৌদির কথা ভীষণভাবে মনে হয় আর মন খারাপ করে। মানে এই অল্প বয়সে আমাদের মানে ছেড়ে চলে গেছে, তারপরে ভাইপোটা আছে, তো মানে ভীষণ মন খারাপ হয়। আর আমি তো একটা স্ট্রমার মধ্যে ছিলাম, যাই হোক সেখান থেকে বেরিয়েছি আর স্বাভাবিকভাবে মানে জীবনযাপন শুরু করেছি, মানে করতে চেয়েছি বলেই হয়তো পেরেছি, না হলে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এখন যে খুব একটা ভালো আছি তেমনটা কিন্তু নয়। যাই হোক, স্বাভাবিক মানে জীবন যাপন করতে হবেই বলে করছি, বুঝলে। তো এইটা ভেবে খারাপ লাগছে যে আমার ভিডিও আর বৌদি কোনো দিন দেখবে না বা বাবা মা কাউকে দেখাবে না।
মানে মানে ভিডিও করতে গেলেই মনে পড়ে যায়, বুঝলে। আমি যখনই যা কাজকর্ম করি বা ভিডিও বানাই, বৌদি দেখতো, সবাইকে দেখাতো, প্লাস আমাকে ফোন করে বলতো, ছোটো বোন তুমি এইটা করছো সেইটা করছো, বা বাড়ির সবাইকে বলতো দেখো দেখো ছোটো বোন কী বলছে, ছোটো বোন কী করছে। তো এইসব আর বলার মতন কেউ থাকলো না। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাইছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বৌদির কথা বলতে হলে অনেক কথা বেরিয়ে আসবে, আমি আর বাড়াতে চাইছি না। কারণ আমার অনেক কিছুর সঙ্গে বৌদি না জড়িয়ে আছে, বৌদির অনেক স্মৃতি, মানে কি বলবো, পরেও হয়তো কথার প্রসঙ্গে শেয়ার করব, এখন আর কিছু করছি না। চলো রাখি, আজকের মতন টাটা, বাই বাই, ভালোও লাগছে না।